তৃণমূল নেতাকর্মীদের রেখে পগারপার হাসিনা সহ আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা। এমন অবস্থায় তৃণমূল নেতারা নিজেদের গা বাঁচাতে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে ভুল বদল করে মিশে যাচ্ছে না তো? অন্তত ছোট ছোট দাবি আর প্রতিবাদের ধরন দেখে অনেকেই ধারণা করছেন এমনটা হলেও হতে পারে। পালিয়ে যাওয়া উচিত, কিন্তু পালানোর মতো অর্থ কিংবা ক্ষমতা নেই এমন আওয়ামী লীগ নেতাকর্মীরা এই মুহূর্তে শেখ হাসিনার চেয়েও বড় বিপদে রয়েছে। অভ্যুত্থানে গণমানুষের ন্যায্য দাবির বিরুদ্ধে অবস্থান নিয়ে হামলা ও হয়রানির শাস্তি এড়াতে তৃণমূল নেতাকর্মীরা গ্রেপ্তার আতঙ্কে গা ঢাকা দিয়েছেন রাজধানীসহ দেশের আনাচে কানাচে। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চালকদের টানা বিক্ষোভ অবরোধে যারা নিয়মিত অংশ নিচ্ছেন তারা সবাই কি শ্রমিক, নাকি ঢাকায় পালিয়ে আসা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরাও আছেন? এমন আলোচনা সমালোচনা চলছে দেশের সর্বত্র। জুলাই অভ্যুত্থানের পরে দেশবাসী দেখেছে যে আওয়ামী লীগের ব্যানারে রাজনীতি করা নেতাকর্মীরা আত্মপ্রকাশ করেছেন শিবিরের নীতি নির্ধারক হিসেবে। আবার আওয়ামী লীগের কোঠরে থাকা অনেককে পাওয়া গেছে মূলত বিএনপির তৃণমূল নেতা হিসেবে। অনেকেই মনে করছেন যেখানেই কোনো দাবি দাওয়া নিয়ে ভুক্তভোগীরা সংঘবদ্ধ হচ্ছে সেখানেই তাদের সাথে মিশে যাচ্ছে সম্প্রতি নিষিদ্ধ হওয়া ছাত্রলীগ সহ মূল দলের কর্মীরা। শিবিরের দেখানো পথেই হাঁটছে আওয়ামী লীগ, এমন মন্তব্যও ভেসে বেড়াচ্ছে সমাজ পাতায়। দেশের সবগুলো জেলা উপজেলা থেকে অভ্যুত্থান পরবর্তী আওয়ামী লীগের অবস্থা সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে তৃণমূল নেতাকর্মীদের কেউই নিজ এলাকায় নেই। আওয়ামী লীগের এমনও নেতাকর্মী রয়েছে যাদের পাসপোর্টও নেই, সুতরাং বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাহলে তারা আছেন কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তৃতীয় নয়নে অনেকেই দেখছেন ভুল বদল করে মিশে যাওয়ার এই প্রক্রিয়াকে। 15 বছর ধরে তিলে তিলে ক্ষয় হতে থাকা রাষ্ট্র কাঠামো রাতারাতি বদলে ফেলা অসম্ভব। একাধিক সূত্র থেকে জানা গেছে বর্তমানে ঢাকা শহরে 305.22 বর্গ কিলোমিটারে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা প্রায় 12 লাখ। 2022 সালে বিবিএস-এর সর্বশেষ শুমারিতে প্রকাশিত তথ্য অনুযায়ী শহরের প্রতি কিলোমিটারে প্রায় 40,000 মানুষের ঘনত্ব পরিলক্ষিত হয়েছে। 3 দিনের মাঝে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন রিকশা চালকরা। কেবল রিকশা চালকরাই নন, যে কোনো বিষয়েই এখন চল দিল্লি যাই টাইপের চল আন্দোলন করি রেওয়াজে পরিণত হয়েছে। সচেতন মহলের অনেকেই মনে করছেন সাবেক সরকার শিবির নিষিদ্ধ করার পর যেভাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছিল, এখন একইভাবে নিজেদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে আওয়ামী লীগ। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে কেউ মিশে যাচ্ছেন বিএনপির সাথে, কেউ মিশে যাচ্ছেন জামায়াতের সাথে। কেবল তৃণমূল আওয়ামী লীগই নয়, ফেসবুক দেখলে বোঝা যায় গত 15 বছর অনেক সুশীল ছিলেন যারা আওয়ামী সুবিধা নিয়েছেন, তাদের অনেকেই এখন হাসিনাকে তুলোধুনো করে ইউনূস সরকার আর বিএনপির পক্ষে গলাবাজি করছে। বিশ্বস্ত একটি সূত্র থেকে জানা গেছে দাবি দাওয়া পূরণের যৌক্তিক সমাধানের পথ না খুঁজে যারা পরিস্থিতি ঘোলা করার ফন্দি আটছে তাদের বিষয়ে নজরদারি করা হচ্ছে। আর সচেতন মহল বলছে ভুল বদল করাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখা উচিত বিএনপি আর জামায়াতের।